পাখির চোখ ২৬-এর বিধানসভা ভোট, মোদী সরকারের সাফল্য নিয়ে বিশেষ প্রচার কর্মসূচি। সরকারের ১১ বছরের সাফল্য নিয়ে প্রচার করবে বিজেপি। বাংলা সহ ভোটমুখী রাজ্যগুলিতে বিশেষ নজর। প্রচার সূচি চূড়ান্ত করতে 10 থেকে 11 জন বিজেপির শীর্ষ নেতৃত্বের বৈঠক। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তৃণমূলের অভিযোগেরও পাল্টা কর্মসূচি। বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে বাংলায় প্রচার চালানো হবে। নির্বাচনের আগে প্রচার কৌশলে ফাঁক রাখতে চায় না বিজেপি। মোদী সরকারের সাফল্য নিয়ে প্রচার চলবে টানা 1 মাস। সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, 26-এ ভোট এবং তার আগেই মোদী সরকারের সাফল্য নিয়ে বিভিন্ন রাজ্যে প্রচার কর্মসূচি, বিশেষ নজর বাংলায়। কি রয়েছে বিস্তারিত আপডেট সৌরজ্যোতি? দেখো, ইতিমধ্যেই 11 বছরের মোদী সরকারের সাফল্য উদযাপন করছে কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদী কেন্দ্রের মসনদে বসার পর এই মুহূর্তে ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে কিভাবে বিপ্লব সংগঠিত হয়েছে, কিভাবে বিভিন্ন ক্ষেত্রে উন্নতিকরণ হয়েছে, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে কেন্দ্রীয় নেতৃত্ব তারা কিন্তু ঢালাও প্রচার করছেন। এবং এর মধ্যে বলাই বাহুল্য, পশ্চিমবঙ্গের নির্বাচন সামনে, আগামী কয়েক মাসের মধ্যেই নির্দেশিকা জারি হবে এবং তারপরে নির্বাচনের দামামা বেজে উঠবে বঙ্গে। এবং তার আগে বিজেপি নেতৃত্ব যেমন প্রচার সূচি সাজাচ্ছেন, ঠিক তেমনই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু প্রচার শুরু করছেন। এর মধ্যেই যেমনটা খবর, আগামী 10 এবং 11 তারিখ সারা দেশ জুড়ে নরেন্দ্র মোদী সরকারের 11 বছরের সাফল্য উদযাপন করবার পরিকল্পনা হয়েছে এবং পশ্চিমবঙ্গে এই প্রচারটা আরো বেশি মাত্রায় করা হবে। তার কারণ সামনে রয়েছে নির্বাচনমুখী যে রাজ্যগুলি রয়েছে তার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ এবং অবশ্যই 26-এর নির্বাচনে বিজেপির অন্যতম পাখির চোখ কিন্তু পশ্চিমবঙ্গ। তুমি জানো, কয়েকদিন আগেই সর্বভারতীয় স্তরের নেতৃত্ব, যার মধ্যে নরেন্দ্র মোদী, তিনি জনসভা করে গিয়েছেন। তারপরে আমরা দেখেছি অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি জনসভা করে গিয়েছেন এবং তাদের প্রত্যেকেরই একটা বক্তব্য, রাজ্যের সরকারের পরিবর্তনের মধ্য দিয়েই পশ্চিমবঙ্গের উন্নতির সূচনা তারা করতে চান। সেই লক্ষ্যেই 10 এবং 11 তারিখ রাজ্যে বিশেষ বৈঠক হবে এবং সেই বৈঠকে আসছেন ভূপেন্দ্র যাদব, যিনি পরিবেশ এবং জলবায়ু বিষয়ক মন্ত্রকের পূর্ণ মন্ত্রী। তার উপস্থিতিতে এই বৈঠক হবে রাজ্যের শীর্ষ নেতৃত্বের এবং তারপর থেকে রাজ্যের সমস্ত প্রান্তে প্রতিটি বিধানসভা কেন্দ্রিকভাবে, লোকসভা ভিত্তিকভাবে তারা প্রচার শুরু করবেন 11 বছরে কিভাবে উন্নতির কাজ চলেছে, কিভাবে কেন্দ্রের মোদী সরকার পশ্চিমবঙ্গের আরো উন্নতিকরণের জন্য কাজ করেছে এবং কেন 2026-এর বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ বিজেপিকে পছন্দ করবেন। স্বাভাবিকভাবেই ইতিমধ্যেই তুমি দেখেছো যে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা সোচ্চার হয়েছে। তাদের বক্তব্য, পশ্চিমবঙ্গের একাধিক প্রকল্প, কেন্দ্রীয় প্রকল্পগুলিতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা হয় না এবং বারবার কেন্দ্রের শাসক দল বিজেপি এই বিষয়টি থেকে চোখ ঘোরানোর চেষ্টা করে। সেই জায়গাতেও কিন্তু রণনীতি তৈরি হচ্ছে। মূলত যে বৈঠক হবে সেই বৈঠকের মধ্যেই সিদ্ধান্ত হবে কোন কোন ক্ষেত্রে এই ধরনের অভিযোগগুলি সাধারণত শাসক দল তুলছে, সেই অভিযোগগুলিকে খারিজ করতে তারা কি যুক্তি রাখবেন এবং সার্বিকভাবেই তারা প্রচার করবেন সমস্ত বিধানসভা, সমস্ত লোকসভা জুড়ে। শুধুমাত্র রাজ্যের যে নেতারা তারাই প্রচারে থাকবেন না, তার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীরা এবং নির্দিষ্ট বিষয়ক যারা মন্ত্রী রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা দেখতে পাবো। স্বাভাবিকভাবেই বলা যেতে পারে 2026-এর আগে প্রচার কর্মসূচি নজর কাড়া হতে চলেছে। যেমন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা নজর কাড়া প্রচারে ঝাঁপিয়ে পড়বেন, তার পাশাপাশি 11 বছরের সাফল্যকে হাতিয়ার করে এইবারে কিন্তু রাজ্যের সর্বত্র, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বরং নির্বাচনমুখী রাজ্যগুলিতে আরো ঢালাও কর্মসূচি প্রচার কেন্দ্রিক। শুভেন্দু, একেবারেই সৌরজ্যোতি, পাশাপাশি যে প্রশ্নটা করব, রীতিমতো 26-এর সৌরজ্যোতি, আমি তোমার কাছে ফিরবো, তবে আমরা যোগাযোগ করেছি, সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। সামনেই 26-এর নির্বাচন এবং তার আগে ঢালাও কর্মসূচি বিজেপির। রাজ্যে একটানা 1 মাস বিজেপি সরকারের সাফল্য নিয়ে প্রচার চলবে এবং কেন্দ্রীয় যে বঞ্চনার অভিযোগ করে আসছে তৃণমূল বরাবর, সে ব্যাপারেও কিন্তু যথেষ্ট নজর রাখছেন বিজেপির নেতৃত্বরা। কি বলবেন? পশ্চিমবাংলায় বিজেপির কার্যত তৃণমূলের দল ছুটতে নিয়ে তৈরি হওয়া একটা পার্টি। যে যত বড় তৃণমূলের নেতা ছিলেন সে তত বড় বিজেপির নেতা হবেন, এটাই বিজেপির নেতারা যারা পুরনো তারাও প্রত্যেকে মানেন এবং বলেন, কারণ এটাই বাস্তব।
সেই বিবেচনাতে কোনো সন্দেহ নেই যে পশ্চিমবাংলায় তাদের কোনো মুখ নেই। নেই তো সবাই জানে, এটা নতুন কোনো কথা নয়। পশ্চিমবাংলাতে বিজেপির কোনো মুখ নেই, সেই কারণে মোদী ছাড়া কোনো পথ নেই। অতএব কথায় কথায় সকাল দুপুর সন্ধ্যে যাই হোক, মোদী অথবা অমিত শাহ এটা কার্যত বাংলার নিজস্ব ভাষা, সংস্কৃতি, অভ্যাস এই সমস্ত গুলোকে বরবাদ করে দিয়ে বিজেপি মানে একটা দাপট, বাইরের দাপট, যে দাপটটা বাংলার নিজস্ব নয়, এ মানুষ মানবে না। সুজনবাবু, বাংলার বিজেপিতে তাবড় তাবড় নেতা থাকতেও বারবার কেন্দ্র থেকে ছুটে আসতে হয় নেতাদের। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা কথা বলছিলাম, সঙ্গে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। আমরা আবারও যাব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, বাংলায় তাবড় তাবড় নেতা রয়েছে, তারপরেও কেন্দ্র থেকে বারবার কেন্দ্রীয় নেতৃত্বকে ছুটে আসতে হচ্ছে ভোট প্রচারের জন্য। সৌরজ্যোতি, দেখো, এটা কিন্তু রাজনৈতিক ভাবে কেন্দ্রীয় নেতৃত্ব ব্যবহার করতে চাইছেন না। কেন্দ্রের সরকার 11 বছর পূর্তি হয়েছে এবং 11 বছরে কেন্দ্রের সরকার সার্বিকভাবে দেশের উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ ছিল এবং যে যে ক্ষেত্রে উন্নয়ন ঘটানো হয়েছে, অভূতপূর্ব পরিবর্তন হয়েছে বলে তারা দাবি করছেন। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে তার প্রচার চলছে। সেই বিষয়গুলিকেই তারা একেবারে সারমর্মে সাধারণ মানুষের কাছে নিয়ে যাবেন। অবশ্যই 2026-এর বিধানসভা নির্বাচন মুখী এই প্রকল্প, তার কারণ তারা মূলত সারা ভারতবর্ষ জুড়ে প্রচার করলেও নির্বাচনমুখী রাজ্যগুলি যেমন পশ্চিমবঙ্গ, বিহার, এক্ষেত্রে তাদের নজর বেশি থাকবে। তোমায় যেমনটা জানাচ্ছিলাম যে বিধানসভা এবং লোকসভা কেন্দ্রিকভাবে এই প্রচারের জোয়ার আনবার একটা ভাবনা হচ্ছে এবং সেই কারণেই কেন্দ্রীয় পরিবেশ এবং জলবায়ু বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব তিনি প্রথমে বৈঠক করবেন রাজ্যের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এবং তারপরে যে নির্যাস, সেই নির্যাস মূলত তাদের যে প্রচার কর্মসূচি, সেই কর্মসূচিতেই দেখা যাবে। শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক। সৌরজ্যোতি, আমি ফিরবো তোমার কাছে। আমরা যোগাযোগ করেছি, সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। সামনেই বিধানসভা নির্বাচন 26-এর এবং তার আগে বিজেপির ঢালাও কর্মসূচি, প্রচার কর্মসূচি রয়েছে রাজ্যে। টানা 1 মাস ধরে মোদী সরকারের 11 বছরের সাফল্য নিয়ে প্রচার করবে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল বা কেন্দ্রীয় মন্ত্রীরা। তাহলে বঙ্গ বিজেপির যারা তাবড় তাবড় নেতা রয়েছেন তাদের সেই ভূমিকা কি প্রশ্নের মুখে? কেন্দ্র থেকে কেন ছুটে আসতে হচ্ছে? জয়প্রকাশ বাবু। না, এসব প্রোগ্রাম বিজেপি মধ্যেই নেয়, 2021-এও নিয়েছে, সুতরাং এটা নতুন কিছু নয়। 2021-এও নিয়েছিল। মোদীর সাফল্য সমাজ ধরে প্রচার করেছিল, মোদী এসেছিলেন এবং অমিত শাহ এসেছিলেন, জগৎ প্রসাদ নাড্ডা এসেছিলেন, তারা টেলিভিশনই করেছিলেন, সব মন্ত্রী নেতা এখানে এসে বসছিলেন, কিছুই হয়নি তাতে। আবার ওই একই পুরনো ছক, পুরনো গল্প নতুন করে করছেন, তাতে কোনো কাজ হবে বলে আমার মনে হয় না। একেবারেই। বেশ, ধন্যবাদ জয়প্রকাশ বাবু। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, তোমাকেও ধন্যবাদ। অর্থাৎ যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি, অর্থাৎ আবারও মোদী সরকারের 11 বছরের সাফল্য নিয়ে বিভিন্ন ভোটমুখী প্রচার করতে রাজ্যে আসছেন বিজেপির শীর্ষ নেতৃত্বরা।